সুপ্রীতি দান, আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে টোটাল 2024 সাল শনির বর্ষ হওয়ার জন্য কোন সমস্ত রাশিরা এই বর্ষ থেকে কোন দিক থেকে মেন লাভ পাবেন, কেন এই বছরে কোন দিক থেকে আপনি সব থেকে বেশি উপকার পাবেন, এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব। কেন এমন হচ্ছে এই ব্যাপারটাকে সার্বিকভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করবো আপনাদের ভালো লাগবে। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নতুন টুইস্ট পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন এই 2024 মানে 2+0+2+4 মানে যোগ করলে আমরা পাই হচ্ছে 8। 8 মানে আপনারা জানেন এক একটা সংখ্যা এক একটা গ্রহকে রিপ্রেজেন্ট করে। এক সংখ্যা যেমন শানকে রিপ্রেজেন্ট করে, রবিকে রিপ্রেজেন্ট করে। 2 সংখ্যা যেমন মুনকে রিপ্রেজেন্ট করে, চন্দ্রকে। 3 সংখ্যা বৃহস্পতিদেবকে, 4 সংখ্যা রাহুকে বা ইউরেনাসকে, 5 সংখ্যা বুধকে। একইভাবে কিন্তু 8 সংখ্যা রিপ্রেজেন্ট করে হচ্ছে শনিকে। তাই শনির প্রভাবিত বছর এই বছর। এক তো শনি কুম্ভ রাশির ঘরে মোটামুটিভাবে মার্গী হয়ে অবস্থান করছে, তার উপর টোটাল 2024 সাল কিন্তু শনির বছর হওয়ার জন্য এই বছরটা কিন্তু যাদের বার্তারে শনি একটু পজিটিভ রয়েছে তারা কিন্তু শনির থেকে অনেকটা শুভ ফল পাবেন। আপনার জীবনে গঠনমূলক পরিবর্তন করবে, তবে আপনাকে নিষ্ঠা সহকারে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। তাহলে এই টোটাল 2024 সালে আপনার জীবনে সর্বার্থকভাবে একটা শুভ উন্নতি বা পরিবর্তনের যোগ কিন্তু শনিদেব নিয়ে আসবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, শনি কখনোই মানুষকে খুব করে দিয়ে দেয় না। শনি আস্তে 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 আপনাকে কিন্তু ফল প্রদান করে, এবং আপনার কর্মের অনুযায়ী, আপনার যোগ্যতা অনুযায়ী আপনি সত্যি কি পাওয়ার যোগ্যতা আপনি রাখেন, আপনি সত্যি কি সার্বিক ব্যাপার বিচার বিবেচনা করে কাজ করছেন, আপনি সত্যি কতটা বাস্তববাদী, আপনি কি বেশি ইমোশনাল, আপনি কি সমস্ত দিকটা ভালো করে বুঝতে পারবেন, আপনার কি সে পাওয়ার যোগ্যতা আছে। এত কিছু ব্যাপারকে দেখে কিন্তু শনি ফল প্রদান করে। তবে দু ধরনের মানুষকে শনি অত্যন্ত নেগেটিভ ফল দেয়, যারা অত্যন্ত নেগেটিভ, যারা আত্মা পরমাত্মার সঙ্গে কানেকশনের কথা ভাবে না, যারা শুধুমাত্র নিজের কথা ভাবে, নিজের উন্নতি করার কথা যারা ভাবে, তারা মেটেরিয়ালিস্টিক ডিজায়ারের পেছনে যারা খুব দৌড়ায়, রাহুর প্রভাবিত মানুষটা। এবং সেকেন্ড আরেক ধরনের মানুষকে কিন্তু শনি নেগেটিভ ফল দেয়, যারা অত্যন্ত সরল। জঙ্গলের সেই গাছটাকে আগে কাটা হয়, বা বাঁশঝাড়ের সেই বাঁশটাকে আগে কাটা হয় যে বাঁশটা একদম স্ট্রেট, কেননা বার করতে সুবিধা হয়। সুতরাং একইভাবে আপনাদের ক্ষেত্রে যদি খুব সহজ সরল হন, যদি বেশি পরম্পরাকে মেনে চলেন মহাভারতের বিশ্বর মতো, তাহলে কিন্তু আপনি জীবনে কিন্তু উন্নতি করতে পারবেন, এবং শনি কিন্তু আপনাকে কখনো সেই সুযোগ কিন্তু পাইয়ে দেবেন। আপনি বলবেন যে আমি এত সৎ হলাম, আমি লাইভে কেন কিছু পেলাম না। আপনাকে অবশ্যই বৃহস্পতিদেব হেল্প করবেন, কিন্তু শনিদেব কিন্তু আপনাকে কখনোই হেল্প করবে না। কেননা আপনি যতক্ষণ পর্যন্ত না নিজের কাঁটা না তৈরি করতে পারবেন, বাস্তবকে চিনতে না পারবেন, শুধুমাত্র ভালো হয়ে এই জগতে কোনো লাভ নেই। শুধুমাত্র ভালো হলে হবে না, আপনার কাঁটাও থাকতে হবে, দাঁতও আপনাকে দেখাতে হবে, আপনাকে ছোবলও মারতে হবে, মানুষের যেমন ভালোও করতে হবে, আপনাকে নিজেকে ভালো থাকতে হবে নিজের ভালোর জন্য, অর্থাৎ নিজে স্যাটিসফাই থাকার জন্য। আবার আপনার কাঁটাও থাকতে হবে আপনার নেগেটিভ লোকের থেকে আপনাকে বাঁচার জন্য। দুটো জায়গায় কিন্তু আপনাদের বুঝতে হবে। যদি কোনোটাই না পারেন তাহলে কিন্তু বিপদ হবে। দুটোই কিন্তু ব্যালেন্স করে মানুষের চলতে হয়। তো যাই হোক, এটা অন্য প্রসঙ্গ, মেন জায়গায় চলে আসি। সেটা হচ্ছে কোন রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি কি প্রভাব দিতে চাইছে টোটাল 2024 সালে। শনির বছর যেহেতু, তাই মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে অর্থ ইনকামের দিক থেকে বা জীবনের প্রাপ্তি যোগের দিক থেকে ভালো একটা সময় আনবে। আপনি জীবনে যেই প্রচেষ্টা করবেন, চেষ্টা করবেন, যদি ভালো করে লড়াই করে, আপনার জীবনে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু আপনার জীবনে প্রাপ্তি যোগ নিয়ে আসবে। সেটা কোনো অর্থের প্রাপ্তি হোক, বিবাহ হোক, ব্যবসা হোক, আপনি যেটা চেষ্টা করবেন সেই প্রাপ্তিযোগ আপনাকে সিওরলি দিয়ে দেবে টোটাল 2024 সালে। তাই অবশ্যই এটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির দিক থেকে, পিতার দিক থেকে আপনি হেল্প পাবেন, কর্মে ইনক্রিমেন্ট হবে, আপনার কর্ম পরিবর্তন হবে। এই ব্যাপারটা যদি আপনি পরিশ্রম করেন, কর্মে কিন্তু আপনার অবশ্যই লাভ হবে। আচ্ছা, মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে নবম প্রতি যেহেতু নবম ভাবে রয়েছে, তাই আপনার জীবনে অবশ্যই ভাগ্যের পরিবর্তন হবে। না, উচ্চ শিক্ষা, গবেষণা, বিদেশ যাত্রা, আপনি নিজের ভাগ্য পরিবর্তন বলতে যা বুঝছেন সেই জায়গাটা, অর্থাৎ যে জায়গাটা আপনার পরিবর্তন হলে জীবনের উন্নতি হবে বলে মনে করছেন, সেই জায়গায় আপনার পরিবর্তন আসবে। কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি অষ্টমে থাকার জন্য আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করে দেবে, কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে কিছুটা হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, দাঁতে ব্যথার কিছুটা সমস্যা কিন্তু থাকতে পারে। খুব একটা শুভ প্রভাব এই জন্য এই জায়গাগুলো থাকছে না।
সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি যেহেতু, সে কিন্তু আপনার বৈবাহিক ব্যাপারে হেল্প করবে, আপনার বৈবাহিক সম্পর্ক ভালো করবে, প্রেম আসতে পারে, প্রেম বিবাহ যোগ ক্রিয়েট করতে পারে, দাম্পত্য সম্পর্ক ভালো হতে পারে। কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার লড়াকু মেন্টালিটি, পরাক্রমতা, আপনি প্রতিযোগিতায় সাফল্য লাভ করা, শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, এই ব্যাপারটা কিন্তু হেল্প পাবে। তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে, সন্তানের দিক থেকে, প্রেমের দিক থেকে, ব্যবসার দিক থেকে, ক্রিয়েটিভিটির দিক থেকে হেল্প পাবেন। বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে ভূমি, ভবন, বাহন, পরিবার সংক্রান্ত ব্যাপারে, আপনার সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে শুভ ফল পাবেন। আপনার পরিবার কেন্দ্রিক অনেক ঝামেলা কিন্তু এই সময় নির্মূল হয়ে যাবে। শনির বছরে আপনাকে কিন্তু এই হেল্প কিন্তু দেবে। আপনার পরিবার কেন্দ্রিক যে অস্থিরতা দীর্ঘদিন ধরে চলছিল বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে, যে কষ্টের দিন আপনার উপর দিয়ে গেছে, সেটা কিন্তু অনেকটা সরে আসছে। ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি আপনার জীবনের যে কোনো প্ল্যানিং কিন্তু অবশ্যই সফল করবে। যে কোনো রকমের প্রচেষ্টা আপনার জীবনে সফল হবে। যাই আপনি নতুন কিছু করতে যাবেন, সেটা কিন্তু আপনাকে সফলতা দেবে। মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার অর্থ সেভিংসের দিক থেকে হেল্প করবে, আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের দিক থেকে একটা উন্নত বাতাবরণ তৈরি করবে। কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে আপনার নিজের মন মানসিকতার মধ্যে পজিটিভিটি, আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করা, নিজেই জীবনে উন্নতি করা, আপনার জীবনে সর্বার্থকভাবে, যেহেতু নিজেই আপনার রাশিপতি বা লগ্নপতি নিজেই শনিদেবের বছর, তাই এই বছরটা আপনার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে। তবে কন্ডিশন একটাই, আপনার বাচ্চাদের শনিকে অবশ্যই ভালো হতে হবে। মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বাদশপতি থাকার জন্য আপনার বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, বিদেশে কোনো রকম আরোগ্য লাভের আশায় যাওয়ার ক্ষেত্রে শুভ হবে, কিন্তু আপনার কিছুটা ব্যয় বেড়ে যাবে যদি আপনি ব্যয়ের জায়গাটায় সংযত না হন। বিশেষ করে মীন রাশির ক্ষেত্রে কিছুটা ব্যয় কিন্তু বৃদ্ধি পেতে পারে, এই ব্যাপারে মানতে হবে আপনার। ওকে, আশা করলাম আপনারা বুঝতে পেরেছেন আমার অনুষ্ঠানটি কেমন লাগলো, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।